আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব বিদ্রোহী জিন ও শয়তান থেকে সুরক্ষা লাভের 10টি উপায় নিয়ে ইনশাআল্লাহ। যেসব জিকির ও আমলের মাধ্যমে বিদ্রোহী জিন ও শয়তান থেকে আশ্রয় নেওয়া যায় এবং তাদের অনিষ্ট প্রতিহত করা যায়, এই সবগুলোকে সুরক্ষার গুরুত্বপূর্ণ একটি উপায় হিসাবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেগুলো নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। এক, জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। অর্থ, যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এবং আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সহিহ হাদিসে এসেছে, একবার দুই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝগড়া করছিল। তাদের একজন এত রেগে গেল যে তার মুখ লাল হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু। আমি এমন একটি বাক্য জানি, যদি সে তা বলতো তবে তার রাগ দূর হয়ে যেত। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, অধিকাংশ সময় এই রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এজন্য এই রাগান্বিত অবস্থায় যখন মানুষের বেশি রাগ পায় তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, তখন আস্তে আস্তে রাগ কমে যাবে।